হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালোই আছো। আমি আর ম্যাগিও ঠিকঠাক আছি। অনেক ওয়ার্ক প্রেশার চলছে আমার। লাস্ট মোমেন্টে যা হয় আর কি, মানে কয়েকটা জিনিস ম্যাগির আড়ালে করা দরকার, যেরকম সোফার ঢাকা ফাঁকাগুলো পরানো। ও থাকলে এইগুলো না একটু অসুবিধে হয়। আর যাই হোক, সকাল থেকে আমি টুকটাক কিছু কাজ ও যখন ছিল না শেষ করে দিয়েছি। তবে মহিলা এখন এসে গেছে আর আমিও এলাম তোমাদের সামনে। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে 8:05। উফ, বাপরে বাপ, কি গরম পড়েছে বলো তো। আকাশের অবস্থা আরও যেরকম চাপ মতো হয়ে আছে না, এইতে আরও বেশি গুমোট হচ্ছে জানো। রান্নাবান্নার কথা, পার্শে মাছ আছে, মাছ আনিয়েছি। না হলে না চলছিল না, ম্যাগিটা মোটে খাচ্ছে না আজকাল, শুধু চিকেন দিয়েও ভাত খাচ্ছে না। সেই রোজই বলতে গেলে আমাকে না বেশিটাই ওকে খাইয়ে দিতে হচ্ছে, তাই জন্যে বাধ্য হয়ে মানে মাছ আনালাম। তো আজকেও মাছ দিয়ে ভাত দিয়েই দেবো। তো ওই আমিও পার্শে মাছ আনিয়েছি, একটু পার্শে মানে কাতলা পেটি আর ভালো লাগছে না, তো ওই পার্শে মাছের ঝাল ফাল করবো, হয়ে যাবে। আর এই গরমে না বেশি কিছু খেতেও ভালো লাগছে না। যাই হোক, আকাশের অবস্থা তোমাদের একবার দেখিয়ে দিই। একটু হাওয়া আছে, হাওয়া নেই তা না, কিন্তু সেই হাওয়া খেতে গেলে না বারান্দায় দাঁড়িয়ে থাকতে হবে, সেই সুযোগ তো আর এখন আমার নেই। মানে সকাল থেকে এই ঢিলেমি দিলে না বড্ড দেরি হয়ে যায়। কালকে ম্যাগিকে চান করিয়ে দিয়েছি আর আজকে বাথরুম পরিষ্কার হবে। তো যাই হোক, চলো দেখিয়ে দিই বাইরেটা। এই দেখো, এই হচ্ছে উপস্থিত অবস্থা। মেঘাচ্ছন্ন আকাশ, সূর্য পূর্য নেই। দেখেছো কত মেঘ আছে, সেই নীল আকাশের ব্যাপারই নেই। এই দেখো, যাই হোক, এই হলো অবস্থা। কি ঘামছি দেখেছো। আর আমি বলি না, আমার যত রাজ্যের ঘাম এইটুকুর মধ্যে। এক একজনের এক এক রকম হয় না, সেই আমার আবার এইটুকুর মধ্যে। উফ, আর আজকে কি বলতো, এই চাদরটা পাততে ভুলে গেছি, মানে এর ওপরে যেটা চাদর পাতি, মহিলা তো এক লাপে ওপরে উঠে গেল। উফ, সব দিন কি আর সব মনে থাকে বলো। যাই হোক, চলো একটু হাওয়ার তলায় বসি, তারপর আসছি আবার। ওয়াশিং মেশিন চলছে 9 মিনিট, আর এই যে মহিলা এসে একদম হাত পা ছাড়িয়ে শুয়ে পড়েছে। ওরও এই গরমে না খুব কষ্ট হয়, গায়ে খুব লোম, তো তাও তো কালকে মানে চান করিয়ে দিয়েছি শ্যাম্পু ট্যাম্পু করিয়ে, কিন্তু সে আর কি, আমরাও তো চান করছি রোজ, তাতে কি আর গরম কমছে বলো। যাই হোক, একটু বসি, তারপর আবার লাগবো কাজে। বাচ্চুদাকে কলা আর কাঁচা লঙ্কা আনতে দিয়েছি জানো। কাঁচা লঙ্কার মানে ওই যে মোটা মোটা কাঁচা লঙ্কা বিগ বাস্কেট থেকে এনেছিলাম না, কিচ্ছু নেই, একদম পুরো মানে ঢেঁড়সের মতো জানো। একজন আমায় কমেন্টে লিখেছো ওই রকমই লঙ্কা তুমিও নাকি ইউজ করো, খুব ঝাল। জানি না, তোমার কপাল ভালো, আমার কপালে ওই যা জুটেছে পুরোপুরি একদম ঢেঁড়সের মতো, কিচ্ছু নেই, আর একটা বোদা মতো। ওই জন্য বাচ্চুদা আজকে কলা দেবে, তো আমি বলেছি যে আমার জন্য একটুখানি 10 টাকার মতো কাঁচা লঙ্কা এনে দেবে। এমন যেন আমি খুব ঝাল খেতে পারি সেও কিন্তু নয়, কিন্তু ওই আর কি, একটু ঝাল থাকলে মানে দেখবে তার একটা আলাদা গন্ধও বেরোয়, আর এইগুলোর কোনো গন্ধও নেই, কিচ্ছু নেই, একেবারে বোদা। যাকগে, চলো একটু বসি। আমার আর এই পর্দা কাচা শেষ হচ্ছে না জানো, এখনো বোধহয় খান 2-3 পড়ে আছে, রোজই কাচ্ছি। আর এই ভারী ভারী পর্দা একদিনে তো অনেকগুলো কাচা যায় না, আমার তো স্পেসটা বড্ড কম। সবে একটু বললাম না বসবো, তারপরেই দেখি ওয়াশিং মেশিন শেষ হয়ে গেল। ভাবলাম দিয়ে দিই, কখন আবার বৃষ্টি আসে। আকাশ খুব একটা সুবিধের নয়, এইটুকু বারান্দায় চাদর পর্দা সব হয়, পুরো খুলে শুকোর দিতে পারি না তো। এমন বোকা বোকা ব্যাপার, 2 বেডরুমগুলোকে বড় বড় বারান্দা দিয়েছে, তাও দুটো। কালকে ম্যাগি চান করেছে, তাই মানে 3টে টাওয়েলও পড়েছে।
এই যে বাচ্চুদা 10 টাকার লঙ্কা দিয়ে গেছে আর কলা, বাস। এইবারে আমি একটু বসি, তারপরে আবার কাজে লাগবো কোমর বেঁধে। বসো বসো, প্রচণ্ড গরম, একটু বসো মাথা ঠান্ডা করে। হ্যাঁ, 9টা বেজে গেছে, আমি চলে এসেছি রান্নাঘরে, চুলটাকে বেঁধেছি জানো, পুরো পোস্তে গেছি একদম। আর এখানে ম্যাগির চিকেনটা খুবই অল্প, একটা পিস মাছ দেবো, আর ভাত, আর আমার একটা ডিম বসে গেছে। আর তোমাদের আর একটা জিনিস দেখাই, এইখানে সেই রেখেছিলাম না একটা ব্লু কালারের, মানে এই যে এটা রেখেছিলাম, যার ভেতরে আমার ছুরি টুরি এইসব রাখতাম। তো এটার মধ্যে আমি এই যে এখানে গার্ডার থাকে, আর এখানে আমার মিক্সির জারগুলো রেখেছি। আর এইটা দেখো, এইখানে অর্গানাইজ করে রেখেছি সব কিছু, যেগুলো ঝোলানোর মতো সিস্টেম নেই। দেখেছো? দেখো, এইটা অনেক বেটার হয়েছে না দেখতে? কি বলো তোমরা? আমার মনে হলো এটা আরও অর্গানাইজড লাগছে, এবং আরও খানিকটা এইসব জায়গা খালি করে ফেললাম। হলেই বা একা থাকি, তাও নিজের একটু পছন্দসই, নিজেকে ভালোবেসে নিজের পছন্দের মতো করে একটু বসবাস করতে ভালোবাসি আমি আর কি। ওই যেমন তেমন করে রইলাম, দূর আমার আর কি আছে, আমি তো একা, এই কনসেপ্টে আমি বিশ্বাস করি না, যে যা হোক করে দিন কাটাবো। তো ওই আর কি, যতটুকু, মানে এমন না যে বিশাল একটা ল্যাভিশ কিছু করছি বা বিশাল একটা লাক্সারি কিছু করছি, বাট টুকটাক অল্প স্বল্প কম সমের মধ্যে যতটুকু করে নিজেকে আনন্দ দেওয়া যায়, সেটার মানে চেষ্টা আমার সবসময় থাকে। তো ডিমটা হয়ে গেছে, চলো মাছের ঝাল করব। আর একটা ভাবছি ওই ঢ্যাঁড়স আছে, শুকিয়ে যাবে ঢ্যাঁড়সগুলো, তো ঢ্যাঁড়স আলু কুমড়ো দিয়ে একটা চচ্চড়ি করব, বাস আমার হয়ে যাবে, এটাই যথেষ্ট। তো চলো লেগে পড়ি, 9টা এখানেই বেজে গেল বলো। যতক্ষণ এই কাটাকাটি করছি, ম্যাগির মাছটা সেদ্ধ হতে দিলাম। গরমে না বেশিক্ষণ আর রান্নাঘরে থাকা যায় না। এই এক একটা ঢ্যাঁড়স দেখে কটকটে মতো। আজকাল দুপুরবেলা রাত্রির বেলা মানে এসি না চালালে পারা যাচ্ছে না। তাই ভাবি, এখন দেখো এরকম অবস্থা, আগে তো কোনোদিন এসি পাইনি, মানে যখন ছোট ছিলাম আমাদের কোনোদিন এসি ছিল না, তখনও কি দিন কাটাতে পারতাম না। তবে কি বলতো, আমাদের আবার চারদিকে জানলা ছিল, তো সেই সব জানলা খোলা থাকতো, দক্ষিণের হাওয়া আসতো এত, পেছনে পুকুর ছিল, তো কাজী সেইখানে না এটা মেকআপ হয়ে যেত। আমাদের এখানে তো সেই ব্যাপারটা নেই। এখন চতুর্দিকে বাড়ি উঠে একেবারে জঙ্গল হয়ে গেছে। এইটাতে না এত সুন্দর কম তেল পড়ে যে কি বলবো। তোমরা যারা কম তেলে রান্না করতে চাও, তারা কিন্তু এইরকম সিস্টেমে বটল কিনতে পারো, জানো তো, খুবই কাজের এটা। আর নিশ্চয়ই আছে, এটা নতুন কিছু নয়। তো যাই হোক, আমার তেল গরম হয়ে গেছে, চলো চচ্চড়িটা বসিয়ে দিই। ভাতটা নামিয়ে এখানে ম্যাগির মাংসটা, এই মাংস বলছি, মাছটা সেদ্ধ করে নিলাম। এত গরম হচ্ছে না, দুটো রান্না দুদিকে না চাপালে আর শেষ করতে পারবো না। 3টে গ্যাস বার্নার আছে কেন বলো, এখানে আর একটা বসাবো কড়া। এইখানে ঢ্যাঁড়সটা হোক, আর এইখানে পার্শে মাছটা করে নিই। কখন ঢ্যাঁড়স সেদ্ধ হবে তারপর এইটা বসাবো, এক যুগ কেটে যাবে। এই কাঁচা লঙ্কাটা বাচ্চুদা আজকে এনে দিয়েছে, এই মোটা মোটা কাঁচা লঙ্কাগুলো একদম বেকার। এই একটুখানি তেল মতো ছিল।
এইসব তেল দিলেই না ফাটে। এটাকে কি বলে আমি জানি না, ছোটবেলায় আমি মানে মা আমাকে বলতো পটকা, এই যে পটাশ পটাশ করে ফাটতো আর বলতো আমাকে এটা হচ্ছে পটকা, তাই ফাটছে। সত্যি সেই সব দিনগুলো মনে পড়লে না খুবই কষ্ট হয়। এই যে এ বসে আছে দেখো, অ্যাজ ইফ যেন খেতে দিইনি, বহুবার খেয়েছে, খেয়ে দে এখন পেট মোটা করে বসে আছে। দুদিকে দুটোতে খুন্তি নাড়ছি জানো, কি গরমে আর কি করব, তাড়াতাড়ি এখান থেকে বেরোতে পারলে ভাবছি ব্রেকফাস্টটা নিয়ে। আজকে একটুখানি ওই দিয়েছি কাসুন্দি, বাস এই মাছের ঝাল আর এই ঢ্যাঁড়স চচ্চড়ি যথেষ্ট আমার জন্য। রাত্রিরের এখনো জানি না, ও ম্যাগি ফ্যাগি যা হোক, একটু ক্যাপসিকাম আছে, গাজর মাজর আছে, ওইগুলো দিয়ে ম্যাগি করে নেবো, হয়ে যাবে। চলে এসছি বাথরুম ক্লিন করতে, ও কালকে আসবে না, আজকে বসলো ধন্না দিয়ে, ওই দেখ। বাস সব শেষ, চুলটা খুলতে পারছি না জানো, খোঁপা করে রেখেছি, এত গরম, এখন একেবারে চড়া রোদ। গাছটাকে নিয়ে এসছি, গাছ নিয়ে এসছি, আর এই ম্যাগির খাবার, চিকেন রাইস আর এখানে মাছ ঠান্ডা হতে দিলাম, আর এখানে আমার ব্রেকফাস্ট। উফ, পুরো একদম পচতে গেছি, বাপরে বাপ। বুদ্ধিটা ওই ঠান্ডার জায়গা থেকে এখানে যা আসছে, মানে আসবে না এই গরমে, তাও নিজের বাড়িতে নিজের মায়ের কাছে আসার টান আলাদা, যতই যাই থাকুক না কেন, গরম হোক আর যাই হোক বলো। এখন তো ওই যুদ্ধর ব্যাপারটা মনে হয় একটু স্থগিত আছে, সিজফায়ার তো করেছে, তারপরেও এখন সব এয়ারলাইন্সই মোটামুটি চলছে, কাতার, এমিরেটস সবই চলছে। কতদিন আর টানবে। 11:45 বাজে, এতক্ষণে এলাম তোমাদের কাছে, পুরো পচতে গেছিলাম, চান টান করে আমি এখন ফ্রেশ। তাই বলে গরম যে হচ্ছে না তা কিন্তু না, মানে চান করে বেরিয়েই গরম হচ্ছে জানো। ম্যাগিকে খাইয়ে দিতে হলো, কি বাজে অভ্যেস হয়ে গেছে জানো, একটা ফোঁটা মুখ দিচ্ছে না এখন, কি মুশকিল হয়েছে। ডাক্তারকে তো বলতেও পারবো না, ডাক্তার আমায় বলবেন যে আপনি তো এই অভ্যেসটা করিয়েছেন, আপনাকে বারণ করেছিলাম না সেই ছোট্টবেলায় যে একদম খাওয়ানো অভ্যেস করবেন না, এত বছর করলেন না, এখন 6+ আপনি এই অভ্যেস ধরলেন, এটা তো আমাকে বলবেই বলো। তো আজকে মানে এতটা মতো ও আর পারলো না খেতে, আমিও আর গরমে জোর করিনি জানো তো, মানে গরমে সত্যি আমাদেরও তো খেতে ইচ্ছে হয় না, ওরই বা কী করে ইচ্ছে হবে, আর ও খেতে চাইছিলও না, মানে যতটা খাওয়ারও খেয়ে নিয়েছে, তারপর লাস্টেরটা আর ও পারলো না, আমিও ছেড়ে দিয়েছি। এবার প্রত্যেক দিন তো আর চান করানোটা যায় না বলো, কালকে চান করিয়ে দিয়েছি, আজকে তাও ভিজে টাওয়েল দিয়ে পুরো গা হাত পা মুছিয়ে দিয়েছি ওর, কেননা এমনি ভাত খাইয়ে দিলে তো একটু আধটু পড়ে লোমেতে না, তো পুরো একদম ওর মানে সারা বডি ওকে মুছিয়ে দিয়েছি পুরো ভিজে টাওয়েল দিয়ে। এই হলো ব্যাপার, আর টুকটাক এমনি একটু পরিষ্কার জরিষ্কার, এই ফিনিশিং টাচ যাকে বলে আর কি দিচ্ছি। বেশি দেরিও নেই গুড্ডির আসার, তো তোমরা সবই জানতে পারবে, দেখতেও পাবে। এই গরমে মানে সত্যি এখন আমার মানে ফ্ল্যাশব্যাকে মনে হচ্ছে জানো তো, আমি যখন এরকম আসতাম
আমার মার যে কি আনন্দ হতো, কি খুশি হতো, মানে মুখ চোখে অন্য একটা মানে গ্লো দিত। তো এখন ভাবি সত্যি আমারও কিন্তু সেম ব্যাপারটাই হচ্ছে, যে আমারও মানে মেয়ে আসবে, মানে এইগুলো প্রত্যেকটা মাই মনে হয় সেম এই ব্যাপারে, যাদেরই মানে বাচ্চারা বিদেশে থাকে, বিদেশে না হোক মানে কলকাতার বাইরেও যদি থাকে, তারপরে যখন অনেক দিন পরে আসে তখন সত্যিই মানে কি যে মানে আনন্দ হয় এটা বলে বোঝানো যায় না। তো আমারও তার ব্যতিক্রম নয়, সেটা আজকে মানে মনে হচ্ছে যে সত্যি আমার মারও এরকম একদিন হতো, কি খুশি হতো। তো যাই হোক, তাও তো গুড্ডি বছরে দুবার করে আসছে, অনেকে তো সেটাও পারে না না। ও যে মানে আসছে দুবার করে, এটাই আমার কাছে অনেক বড় পাওনা। যাই হোক চলো, এই গরমে তো আমি আর পাচ্ছি না। ম্যাগি নিচে বসে পড়েছে, ও পাচ্ছে না জানো তো। এবার আমাদের তো আর লিভিং রুমে এসি নেই যে বাইরে এসি চালিয়ে বসবো, যতক্ষণ না খাওয়া দাওয়া করে ঘরে আসছি না এসির কোনো ব্যাপার নেই। ওই সকালবেলা এসি, দুপুর মানে সকাল মানে দুপুরে আর কি এসি চালিয়ে একটু দিই, ও একটু আরাম করে শোয়ে টোয়ে, আবার রাত্রির বেলা এসি চালিয়ে শোবো, এই আর কি। তো যাই হোক চলো, আজকে আর ভিডিওটাকে টানছি না। এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। নিশ্চয়ই আবার দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে। লাভ ইউ অল।